রাহবার 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 দুরন্ত গতিতে দুর্বার সুস্থ ও মননশীল সংস্কৃতি। আসসালামু আলাইকুম মাস্টার মশাই। কেমন আছেন মাস্টার মশাই? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ রমজান ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? বসেন। মাস্টার মশাই আল্লাহ ভালোই রাখছে, তবে মা মারা আমার দুটা ছেলেরে যদি মানুষের মতো মানুষ করতে পাইতাম তাহলে মইরাও শান্তি পাইতাম। তাই আপনার স্কুলে আমার ছেলে দুটারে ভর্তি করাতে আসলাম। ভালো কথা, তাহলে ভর্তি করায় নিচ্ছি। আচ্ছা বাবু, তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ মিলন হোসেন। আচ্ছা, তোমাদের ভর্তি করা নিলাম। আগামীকাল থেকে তোমরা নিয়মিত স্কুলে আসবে আর ভালোভাবে পড়াশোনা করবে, কেমন? আচ্ছা। ক, খ, গ, ঘ, ঞ। দে আমার বই দে। তুই মারলো কেন? আমি আবার ভুলে দেব। আব্বা আমাকে মারিছে। এই কান্নাকাটি করছো কেন? বসো। কি হয়েছে তোমার? দেখি তোমরা এভাবে মারামারি করছো কেন? পড়তে হয়েছে, ভালো করে পড়ো। হয়েছে? দেখি বাবা, দেখি তুমি মারছো কেন ওকে? হ্যাঁ, এভাবে মারামারি করো না, ভালো হবে না। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কেমন আছো? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ক্লাস নেব। এই মারু, তুমি ফ্যান বানান করো তো। স্যার, সিলিং ফ্যান না টেবিল ফ্যান? সিলিং ফ্যান না টেবিল ফ্যান? আচ্ছা, তুমি ওই সিলিং ফ্যানই বানান করো। স্যার, বড় সিলিং ফ্যান না ছোট সিলিং ফ্যান? বড় সিলিং ফ্যান না ছোট সিলিং ফ্যান? আচ্ছা, তুমি বড় সিলিং ফ্যানই বানান করো। স্যার, ও অতটুকু ছেলে অত বড় ফ্যান বানান করবে কিভাবে? ছোট ছেলে ছোট ফ্যান বানান করতে হবে। ও ছোট ছেলে
ছোট ফ্যান বানান করতে দেন। তোমাকে ফ্যান বানান করতে হবে না, বসো। এই পটলা, এই তুমি ঘড়ি বানান করো তো। স্যার কাটা সহ না কাটা ছাড়াই? এটাও বলে দিতে হবে, কাটা সহ না কাটা ছাড়া? হ্যাঁ স্যার, কাটা সহ না কাটা ছাড়া বানান করে বলে দিতে হবে না? এই তোমার নাম কি যেন? স্যার আমার নাম মুত্তালি। ছোটবেলায় মুততে মুততে লেপ বালির ভাষা ফেলতাম, এই কারণে আমার বাবাই নাম রাখছে শখ করে মুত্তালি। মুততে মুততে লেপ বালিশ ভাসাইতাম, বেয়াদব। এই আমি কি তোরে জিজ্ঞাসা করছি কি জন্য তোর আব্বা নাম রাখছে মুত্তালেব? বেয়াদব, বস। এই মোটু, তুমি বলো তো তেলের খনি কোথায় অবস্থিত? স্যার এই প্রশ্নের উত্তর ওই দিবার পারবে না স্যার, আমি বলি। মোটু পারবে না, আমি বলি। আচ্ছা বলো। গরুর পেটে স্যার। এই বেয়াদব, তেলের খনি কখনো গরুর পেটে হয়? হ্যাঁ হয় স্যার, আমি নিজে দেখছি স্যার। হ্যাঁ হয় স্যার, কোথায় দেখলে তুমি, কিভাবে হয়? স্যার সেদিন আপনার শালির বিয়ে হইলো, আপনার শ্বশুর একটা আইডা গরু কিনে আনছিল স্যার। গরুটা জবাই করার পরে পেটের মধ্যে খালি তেল আর তেল স্যার, তেল আর তেল। তাহলে তো স্যার গরুর পেটের মধ্যে তেলের খনি অবস্থিত। বেয়াদব, বসো। তোমরা আমাকে পাগল বানিয়ে ছাড়বে, তাই না? আজকে আর তোমাদের কোনো ক্লাস হবে না, যাও, তোমাদের ছুটি। বানান বানান। মারুফ, তোমরা কি করছো? বাবা আমি পড়তেছি। বাবা আমার কিছু টাকা লাগবে। কত টাকা লাগবে তোমার? 5,000 টাকা লাগবে। এত টাকা দিয়ে কি করবে? সামান্য কটা টাকার জন্য কি আপনাকে কৈফিয়ত দিতে হবে? এত টাকা কই পাবো বাবা মিলন? এত কষ্ট করে পরিশ্রম করে তোমাদেরকে মানুষ করার চেষ্টা করছি, আর তোমরা বন্ধুদের পাল্লাত পড়ে আমার সব আশা স্বপ্ন নষ্ট করে দিচ্ছ। বাবা তোমার এই বগর বগর শুনতে আমার আর ভালো লাগে না। টাকা দিবে কিনা বলো? বাবার এত টাকা আমি কই পাবো? এই সামান্য কটা টাকা দিতে পারে না? হট। তোর মন খারাপ কেন? বাবার কাছ থেকে টাকা চাইছি, টাকা দেয় নাই, জোর করে টাকা নিয়ে আসছি। এই যে টাকা নেই, মাল নেই। আরে মাল তো আমার কাছেই আছে রে, এই যে মাল নে। এখানে বস, এখানে বস, বসে খা। এই দে মাল দে। কি বিষ্ঠা খা। বাগানে চল, অর্ধেক সাথে পানি দিয়ে যেতে চল। ভালো না রে মা। এই সিগারেট দে। এই বেটা আগুন দে। মালগুলো সব ভালো না রে, মাল সব নিউ মাল নিয়ে আসতে হবে। মাল এগুলো চলবে না, নিশা ধরে না।
বোতল দে। বেটা বেশি খাস না তুই দে। আরে বেটা বেশি খাস না। বোতল দে। বেটা দিঘা ভাই বোন তো লিখ দে। ছেলেটা মনে হয় নেশা করেছে। আচ্ছা যাক, আগে আগে সুস্থ করি, পরে যা হয় দেখা যাবে। বাবা এই একটু শোনো তো, এইদিকে আসো। বাবা এই একটু পানিটা নিয়ে আসো তো বাবা, তাড়াতাড়ি একটু দাও তো বাবা। একটু ধরো 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 একটু ধরো একটু ধরো। আরেকটু আগে যাও, আরেকটু আগে। বাবা তোমার নাম কি বাবা? আমার নাম মিলন। মিলন? তুমি কার ছেলে বাবা? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম রমজান। ও রমজান ভাইয়ের ছেলে তুমি? হ্যাঁ। এ বাবা আজ যদি তোমাকে দেখতে না পেতাম তোমার বড় ধরনের ক্ষতি হতে পারত, এমনকি তোমার মৃত্যুও হতে পারত। তাহলে কেন নেশা করো বাবা? তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা আর বিয়েও করলেন না, শুধুমাত্র তোমাদের মুখের দিকে তাকিয়ে। তো বাবা একটু ভালোভাবে চলাফেরা করো বাবা। তোমার বাবার কষ্ট অর্জিত টাকা দিয়ে নেশা করে নিজেকে শেষ করে দিচ্ছ বাবা। কেন বাবা তুমি শেষ করে দিচ্ছ? চাচা আমার ভুল হয়ে গেছে, আমি আর নিজেকে এসব খারাপ কাজে জড়াবো না। ঠিক আছে বাবা, ঠিক আছে, দোয়া করি ভালোভাবে জীবন যাপন করো বাবা। আমি আর এই ধরনের নেশা করব না, আর নিজেকে আর খারাপ কাজে জড়াবো না। আপনি আমার জন্য দোয়া করবেন। ইয়ামানিল্লাহ। আমি আর নেশা করব না, আপনি আমাকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তো আচ্ছা বাবা চলো, তোমাকে তোমার বাবার কাছে পৌঁছা দিয়ে আসি। চলো বাবা। ও রমজান ভাই বাড়ি আছেন? আমার মিলনের কি হয়েছে? কি হয়েছে ছেলে? পড়েছিল। কিভাবে কি হলো? আমার স্বপ্ন
সব শেষ হয়ে যাবে। কি হয়েছে আমার ছেলে? বেটা মারুফ কই? মারুফ, মারুফ, কি হয়েছে মা মিলনের? দেখো তো। বাবা, বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, আর তুমি আমাকে মাফ করে দাও বাবা, এই ধরনের নেশা আর করবো না বাবা। উঠ বাবা উঠ, তুই আমার বুকে আয়, তুই কোথায় যাইস না বাবা, তুই আমার বুকে আয়। বাবা তুমি যা বলবে আমি তোমার কথাই শুনবো, আর কখনো অবাধ্য হব না। এটাই জানো হয় বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা বাবা। আচ্ছা রমজান ভাই, আপনার ছেলে ভুল বুঝতে পেরেছে, ওকে ক্ষমা করে দেন। হ্যাঁ ভাই, দোয়া করেন ভাই, আমার ছেলে যাতে তার ভুল পথে না যায়। ফি আমানিল্লাহ ভাই। চাচা, আমরা ভুল করে ফেলছি চাচা, আমাদের ক্ষমা করে দেন। মিলনের খারাপ পথে যাওয়ার জন্য আমরাই দায়ী চাচা। চাচা এরকম কাজ আর করবো না চাচা। চাচা আমরা ভালো হতে চাই। চাচা আপনি আমাদের জন্য দোয়া করবেন চাচা, আমরা যেন ভালো হতে পারি। বাবা, তোমরা আল্লাহর কাছে তওবা করো এবং ওয়াদা করো যে আর কোনোদিন খারাপ কাজ করবে না, ন্যায় পথে তোমরা চলবে। ঠিক আছে বাবা? বাবা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, তাহলে আল্লাহ তোমাদের ক্ষমা করে দিবেন। আসুন আমরা ন্যায় পথে চলি।